মানুষ নায়েবে রাসূল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারীকে আলেমরা। তা আপনি হচ্ছেন আলেম লোক, অন্য লোক হলে বলতাম না। ওই বুড়ির খাসলত খুবই খারাপ। কেন কি হয়েছে? কি হয়েছে? বলছে ওই বুড়ি আপনাকে ইফতার করাবে, সাহারি খাওয়াবে, আর সকালবেলায় যখন বিদায় হবেন ঝাঁটা বাড়ুন মারতে মারতে বিদায় করিবে। যদি বিশ্বাস না করেন দরজাতে ঝাঁটা বাড়ুন টাঙ্গা আছে, হ্যাঁ ঝাঁটা মারবে। হ্যাঁ ঝাঁটা বাড়ুন মারবে। তা আপনি আলেম লোক ঝাঁটা বাড়ুন খাবেন কেন? আমার বাড়িতে চলুন। বলে আমি ঝাঁটা বাড়ুন খাই আর যাই করি না কেন, ওই বুড়ির বাড়িতে আমি যাব, যা হয় হবে। আসসালামু আলাইকুম। কত বাবু? 100 কি নাম? তাজামুল। এত কেন ভুল? আর 400 টাকা দে ভাই। আর নাই পরে দিয়ে দিবি রে 1 মাস পর। আর 100 টাকা দে, আর 100 টাকা দে। এই এদিকে আয়, 100 টাকা দিয়ে যা। কথা রাখ ভাইরা। আবার আসাদকা তারুদ বালা, আসাদকা দান করলে বালা মুসিবত কেটে যায়, হায়াত দারাজ হয়। আল্লাহ তার হায়াতকে তুমি দারাজ করে দাও। ভাইরা আবার কি বলছিলাম? এভাবে ওয়াজ করতে করতে টাকা তুললে অ্যাটেনশন ডাইভার্ট হবে না? কথা ভুলে যাওয়া যায়। এখন বুড়ো হয়ে গেছে না, জাপসে যাওয়ানি তাপসে ফুটানি। আর বুড়টা মানে সে কই নাই বুঝেগা, বুঝতে পেরেছেন? বুড়া যখন হয়ে যায় তোর সব ব্রেন ভোতা হয়ে যায়, গলার সেই সাউন্ডটা আর নাই। মাওলানা উনি কি বলছেন? আমার যখন ছোট তখন এই থেকে আমি আসি, আমার 48 বছর হলো এই আল্লাহর কোরআন হাদিসকে বিতরণ করা। ভাই 86 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলাম, তাও MA কমপ্লিট করলাম। হিন্দু মুসলিম ভাই ভাই, মুসলমানের চাকরি নাই, চাকরি হলো 216, মুসলমান একটি পেল। মুসলিম যত রক্ত দিয়েছে হিন্দু দেয়নি ঘাম। মডার্ন ইতিহাস খুঁজলে পাবেন এই কোথাদের নাম। ভাইরা আমার 86 সালে BA পাস করলাম, পরে MA কমপ্লিট করলাম, কিন্তু হাই স্কুলে চাকরি হলো না, ডোনেশন দিতে পারেনি। এই জন্য কোন দেশেতে খুন্ডা কাতে সকল দেশের চাইতে বেশি, কোন দেশেতে সাধু জনের দীপান্তরার হয়ে রে ফাঁসে, কোথায় চুরি রাহা জানি চিটিংবাজি চলে রে। সে আমাদের ভারত রাষ্ট্র, আমাদের এই ভারত রে। গোখাদ্য টেলিযোগাযোগ বফস কেলেঙ্কারি, গুন্ডা নেত্রী জয়ললিতা CBI করলো জারে। সংসদ ভবন চোরের আখড়া নিরাপত্তা কোথায় রে? সে আমাদের ভারত রাষ্ট্র, আমাদের এই ভারত রে। বন্ধুকে আর বলিতে পারি না, বড় বিষ জ্বালাইয়া এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যা আসে কই মুখে। নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান, দেখে শুনে থাকতে নারী সুন্দরে হীন অপমান। ভাই অনেক কথা ভেসে আসছে, অত কথা বলার সময় পাওয়া যাবে না। কি করিবে বক্তা যদি শ্রোতা নাই থাকে? উলঙ্গ সন্ন্যাসী দেশে কি করে রোজকে? উলঙ্গ দেশে যদি ভাইরা আমার লোক যায় উলঙ্গ দেশে, তাহলে ওইখানে রজক মানে কি ভাই? রজক, হ্যাঁ রজক, রজক এই গজব নয়, রজক। এই তেরিকা পাগলা। আরে আমি তো দজক বলিনি, রজক। রবরকা জোয়ার পর রজক, রজক বুঝিস? হ্যাঁ ভুল হতে পারে, শিখবি তো। হ্যাঁ এই তো কথা। হ্যাঁ না, ভুল করা ভুল নয় যদি ভুল মানে, ভুল মেলে বহুজন হয়েছেন জ্ঞানী। ইবলিস করিয়া ভুল না করে শিকার, পড়ল লানতের রশি গলেতে তাহার। পিতা আদম মাহা যদি ভুল না করিত, তবে দুনিয়ায় মোদের আশা কি হইত? ভুল মেনে নেয়া নয় ছোট লোকি কাম, ভুল শিকারে বেড়ে যায় জীবনের দাম। ওই বলছে আমার ভুল হয়েছে, কত সুন্দর চেহারা কও, আমার ভুল হয়েছে। ওই মানে সব কিছু জানে। কতগুলো লোকের ভেন্টা আছে না, তো উনি বলছে আবার ভুল হতে পারে। আমি রজক, রজক মানে হচ্ছে ধোপা। যেই দেশে মানুষ কাপড় ভাইরা আমার ব্যবহার করে না, উলঙ্গ দেশ, ওইখানে যদি কোনো ধোপা যায় ওর চাকরি হবে? এইখানে যদি বক্তা না থাকে, বক্তা বক্তব্য দিতে পারবে? তো বাড়ি বাড়ি যাব, সব ঘুমিয়ে আছে, মাইক দিয়েছেন তো ওরা শুয়েছে, ওইখান থেকেই শুনছি। আমি বলবো রুটি তরকারি, ওরা ওইখানে বুঝে নিবে রুটি সরকারি। আমি বলবো একটা বুঝে নেবো, আর একটা লোকে বলছে আমরা বোধহয় যাইতে পারবো না মাওলানা, আমরা বাড়ি থেকে শুনবো। বাবারে তুই এবার মহাপণ্ডিত, আমরা বলবো একটা তুই করে দিবি আর একটা। তখন এখানে আসলে বেশি দেখি আছে না। আচ্ছা ভাইরা আমার কি হলো পরিস্থিতি? ওই যে আমি দাওয়াত নিয়েছি, ওই বুড়ির বাড়িতে আমাকে দাওয়াত খেতে হবে। ঝাঁটা বাড়ুন মারবে কোন বাড়তে পারে, আমি ওইখানেই যাব, কপালে যা আছে তাই হবে। ভাইরা আবার সূর্য অস্তমিত হলো, ওইখানে উনি ভাইরা আমার আল্লাহ হুমাইয়া ওয়াসিয়াল ফাজলি এক পেরলি পাঠ করলেন। আর ইফতার করার পর যে জাহাবাত জামাও ওয়া উবতালিত উরুকো ওয়া সাবাত আজরু ইনশাআল্লাহ,
যখন ইফতার করা হয়ে গেল তখন কিন্তু এই দোয়াটা পাঠ করতে হবে। কেউ বলছে আল্লাহুম্মা লাকা সুমতু, বাইরে ঢুকি তো বাইরে আসি তো, ওগুলা কি আছে মাওলানা? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতার তো, আল্লাহুম্মা লাকা সুমতু ভিতরে যাই তো বাইরে আসি তো, এগুলা কুটি আছে রে? এই বানাওয়াটি কত আরবি ঠিক করে বলছে এটা রোজা ইফতার করতে হবে, কোনটা পায় আছে তো আল্লাহই জানে। আমি কোনো হাদিসের পাতায় পাইনি ভাই, বুঝতে পেরেছেন? কোরআন হাদিস স্টাডি করতে করতে চুলগুলো সব পেকে গেল ভাইয়ের আমার। এরকম কিন্তু বিসমিল্লাহ বলে তোমরা ইফতার করো। ইফতার করা যখন শেষ হলো জাহাবাত জামা ওয়া ওয়াবতালা যুরুকু ওয়া সাবাতাল আজু ইনশাআল্লাহ, আমার তৃষ্ণা দূর হলো, ক্ষুধা নিবারণ হলো, ইনশাআল্লাহ রোজার আমি সওয়াব পেয়ে গেলাম। এইটা ওই ইফতারের শেষে যখন হয়ে যাবে তখন এই দোয়াটা পাঠ করবেন ভাইয়ের আমার। সঙ্গে সঙ্গে এই দোয়াটা উনি পাঠ করলেন, আর সঙ্গে সঙ্গে পাঠ করলেন, সঙ্গে সঙ্গে পাঠ করার পরে থাকলেন। তারপরে দিন ভাই সকাল হয়ে গেল। আফতারা ইনদাকুম সাইমুন ওয়া আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা। আর এই দোয়াটা করছে তোমার বাড়িতে ভালো লোক খাবার খাক আর তোমার জীবনের পাপগুলো আল্লাহ পাক দুর্বৃত করে দেখ, আর ফেরেশতারা তোমার জন্য মাগফিরাতের জন্য দোয়া করে। এই দোয়াটা উনি পাঠ করলেন। সঙ্গে সঙ্গে সকাল যখন হলো, এখন মাওলানা ইফতার টেফতার করলেন, তারপরে দিন সাহারি খেলেন। সাহারি খাওয়ার পরে যাচ্ছেন, আর যেতে যেতে এমনি করে ঘুরে দেখছেন বুড়ি এমনি করে, বুড়িটা মারতে আসছে নাকি ওইটা দেখছে না, ওই যে ছেলেটা বলেছে, এমনি করে ঘুরে দেখছেন। ওই এই বলবি এইবার কাম হয়েছে, আল্লাহ এইবার কাম হয়েছে। এখন গলার সুরটা বুড়ির কেনবা মোটা হয়ে গেছে, ছেলেটা তো ঠিকই বলেছিল। এদিকে আয়, কেন কি হয়েছে? ওই রাস্তা দিয়ে চলবে, রাস্তা দিয়ে চললে রাস্তার একটা হক আছে, ওই তিনটা হককে পালন, রাদ্দুস সালাম, গাজ্জুল বাসার, ওয়া ইমাতাতুল আযানিত তারিক। রাদ্দুস সালাম, সালামের জবাব দেবে। গাজ্জুল বাসার, চোখ নিচু করে চলবে। ওয়া ইমাতাতুল আযানিত তারিক, আর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দিবে, কাঁটা গোজা সরিয়ে দিবে যেগুলো কষ্ট দেয়। আর আমরা রাস্তার মাঝখানে লম্বা করে পায়খানা করে রেখে দেই, তুই ওই দিক দিয়ে চলে যা। পায়খানার ভাই তরিকা জান না মুসলমান, এই জন্য গোটে দুনিয়ায় মুসলমান আছে, মুসলমানদের শত্রু গোটে দুনিয়া। কোরআন হাদিস আমরা ফলো করি না। আমি ভুট্টার জমিনে ভাই আমার পানি দিয়েছি কালকেই, আজকে দেখেছি এখানে পানি কাটবো, ওইখানে পায়খানা করে রেখে দিয়েছি। এই কোন ধরনের লোক রে ভাই, জানোয়ার নাকি রে? ইলা মানুষ বাস করে দুনিয়াতে মাওলানা, এটা জালসাতে করছি, এটা মিথ্যা কথা বলার জায়গা নয় ভাইরা আমার। এই হচ্ছে পরিস্থিতি। তাহলে বলছে তুমি তো মাওলানা মানুষ, রাস্তা দিয়ে চলে যাও, চোখগুলো নিচু করে চলতে হবে। আল্লাহর নবীর হুকুম, তুমি উলুক ভুলুক করে আমার দিকে কেন তাকাচ্ছ? আমার চামড়া জড়ে গেছে, যৌবনের ফেনিল উচ্ছ্বাস তো আর নাই। হ্যাঁ, আমার চামড়া জড়ে গেছে, সেই যৌবন কি আছে? চুলগুলো সব সাদা হয়ে গেছে, আমার দিকে উলুক ভুলুক করে তাকাচ্ছ কেন? বারে বাম্পার বুড়ি, তোর সাথে পাড়াই মুশকিল। বুঝতে পেরেছেন? বুড়ি তোর দিকে কেন তাকাচ্ছি? তোর দিকে তাকাইনি কেন? তাকাচ্ছ? তাকাইনি আবার তাকাচ্ছ। বলে এই জন্য তাকাচ্ছে, কালকে একটা ছেলে আমাকে দাওয়াত করেছিল, আমাদের বাড়িতে আসবেন। আমি বললাম না, বুড়ি আমাকে দাওয়াত করেছে, আমি যেতে পারবো না। আমাকে হুঁশিয়ার দিয়ে দিল, আমাকে জাগ্রত করে দিল, ওই বুড়ির বাড়িতে যাবেন না, ওর বড় খারাপ ব্যবহার, মানুষকে ইফতার করাবে, আদর করবে, পাখার দরকার পাখার বাতাসও করে দিবে, কিন্তু বিদায়ের সময় ঝাঁটা বাড়ুন মারবে। দরজায় গিয়ে দেখি ঠিকই ঝাঁটা বাড়ুন ঝুল্লা আছে। তো আমি ঘুরে ঘুরে দেখছি বুড়ি আমাকে মারতে আসছে নাকি। রে বলবি তোকেও মারতাম, আমার মার থেকে কেউ রেহাই পেত না, তোকেও মারতাম। আমাকে মারলেন না কেন? তোমাকে আমি এই জন্য মারলাম না, যখন তুমি ইফতার করার জন্য বসলে আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাজলি এক পড়লে, পাঠ করলে, বিসমিল্লাহ বলে তুমি ইফতার করলে, তারপর জাহাবাত জামা ও উফতার রুকু, কত দোয়া পাঠ করলে, আমি কত নেকি পেলাম। অন্যান্য লোকেরা আসে গাবা গাব খায়, খাওয়ার পরে ইন্নাল বারকাতা তানজিলু ওয়াস্তাতওয়ামি ফাকুলু মিন হাফাতাই ওয়ালা তাকুলু মিন ওয়াস্তি হাযা হাদিসুন হাসানুন সাহিহুন। এটা হাদিস না কোরআন মাওলানা? হাদিস। ইন্নাল বারকাতা তানজিলু ওয়াস্তাতওয়ামি, নিশ্চয়ই খাবারের মাঝখানে বরকত নাযিল হয়। ফাকুলু মিন হাফাতাই, তোমরা ডান দিকে খাও, মাঝখানে খেও না, খাবারের মাঝখানে বরকত নাযিল হয়।
কিন্তু অন্যান্য লোকেরা আমার বাড়িতে আসে, খাওয়ার তরিকা জানে না, প্রসেস জানে না, মাঝখানে খালি পেঁচের পেঁচের গাবা গাপ, পেঁচের পেঁচের গাবা গাপ, তোমার বরকত হোক আর না করে মাঝখানে পেঁচের পেঁচের গাবা গাপ ঢুকিয়ে নিল। ঢুকিয়ে নেওয়ার পরে তখন দোয়া দিতে হবে, আর দোয়া দিতে হবে, দোয়া টোয়াও কিছু দিল না, বুঝতে পেরেছেন? দোয়া টোয়াও কিছু দিল না। খাওয়ার পরে এই এত বের ঝাল দেয়, এই এত বের লবণ দেয়, আমাকে এগুলো হাড়গুলো দিয়েছে, এরকম করে ঠেকুর ছাড়ে আর নিন্দা করতে করতে পালায়। আমি কষ্ট করে রান্না করেছি আর এরকম নিন্দা করতে করতে পালায়, তখন আমি ঝাঁটা বাড়ন দিয়ে ওদেরকে মারতে মারতে এখান থেকে বিদায় করি, বুঝতে পেরেছেন? তখন মারতাম, তুই দোয়া পাঠ না করতিস। তাহলে উই ক্লিয়ারলি আন্ডারস্টুড দ্যাট, আমরা পরিষ্কার বুঝতে পারছি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দি নেশন। জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। নো ম্যান ক্যান স্ট্যান্ড ইরেক্ট উইদাউট দ্য হেল্প অফ দি ব্যাকবোন। মানুষের যদি শির দাঁড়া না থাকে সোজায় দাঁড়াতে পারে না। এই বিদ্যা তোমাকে বাঁচিয়ে দিল। বুড়িটা ছিল সুচিকিৎসা। ভাই, উই ক্লিয়ারলি আন্ডারস্টুড দ্যাট, আমরা পরিষ্কার বুঝতে পারছি ফিমেল এডুকেশন ইজ ভেরি ইনডিসপেন্সেবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য নারী শিক্ষা অপরিহার্য কর্তব্য। বলুন আলহামদুলিল্লাহ। তোর শিক্ষা তোকে বাঁচিয়ে দিল। ভাইরা আমার, বানা নিল্লাই মসজিদান বানান লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। ভাই, একটা ঘর নির্মাণ করবেন, ভালো না? হ্যাঁ, তো কথাটা হচ্ছে কি, এটা মসজিদ কেন্দ্রিক জালসা। আর আমার নানা, আমার বিশিষ্ট বন্ধু পথে চলার সাথী মাওলানা মকবুল হোসেন সাহেব আজ কবরে শুয়ে আছেন। কবরবাসী, আমরা দুনিয়াবাসী, কবে আমরাও চলে যাব ভাই। হ্যাঁ, ডেথ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং ইন দিস ওয়ার্ল্ড। দি ল অফ ডেথ ইজ অ্যাপ্লিকেবল টু অল। দি গ্লোরিয়াস ব্লাড এন্ড হাই পজিশন ক্যানট সেভ এনিবডি ফ্রম দি হ্যান্ড অফ ডেথ। মৃত্যুর হাতে কেউ রেহাই পাবে না। পাবে? আমার বন্ধু চলে গেছেন, উনার ছেলের মেয়েকে উনি বিয়ে করেছেন 8-10 দিন আগে। হ্যালো বলে, আমি তো আলতা দিঘির জামাই মকবুল সাহেবের আমার দাদা শ্বশুর হন। কি হয়েছে? বলে, আমাদের এইখানে এই তাল পাড়া নাকি বেলডাঙ্গি, বেলতলা লিখে থুয়ে দিয়েছে আমার স্ত্রী, বুঝতে পেরেছি? ইন্নার লোককে বলছে বেলতলা, কথা বলছে বেলতলা, এটা কোনো গ্রাম নাই। মুশকিলে পড়লাম। ভাইরা আমার, এই জালসার ডেটটা দিয়েছিলেন, আর আপনাদের জ্ঞানে আমি এসেছি আজ মনে হয় 15-20 বছর আগে না? হ্যাঁ, তো ভাইরা আমার, উনি এখানে কে? আসসালামু আলাইকুম। কোথায় বাড়ি? এখানে বাড়ি। মোর্শেদ আলী সাহেব 500 টাকা দিল। ও পাগলা মানা, 1000 টাকা না হইলে ভাইয়ের হাত ছাড়িমু না। না ভাই, না ভাই, তুই 500 টাকা দে রে ভাই রে, টাকা দুনিয়ার টাকা পড়ে থাকবে। ভাইয়ের আমার, তুই কথাটা আলেমের কথা ফেলে দিস না, পরে দিয়ে দিবি, ওই পকেটেই আছে রে ভাই। কত সুন্দর মানুষ, গায়ের রংটা হযরত বেলালের মতো চকলেট কালার। When Hazrat Bilal was accepted Islam, his master Ubayy bin Khalaf began to torture him. He would beat him mercilessly and keep him without any food. হযরত বেলালের গায়ের রংটা ছিল কালো, অন্তরটা ছিল কই ভালো। উনি আজান যখন দিতেন, তার অপূর্ব আজানের অপূর্ব ধ্বনি তরঙ্গ আকাশ পথে উত্থিত হয়ে বাইতুল মামুর পর্যন্ত পৌঁছে যেত। বলুন আলহামদুলিল্লাহ। ওই হযরত গায়েব বেলালের মতো উনাকে কথাটা বলার সঙ্গে সঙ্গেই উনি 1000 টাকা দিয়ে দিলেন। ভাই রে, 1500 টাকা বুঝি পাইতাম রে যদি খালি ভালো করে বলতাম। ওর কথাতেই বুঝতে পারছি ওই দানি লোক আছে, বুঝলেন? আমার তো জানা নাই, আমার রিজাউল্লাহ সাহেব উনি জানেন। 1000 টাকা আমার ভাই করিয়াছে দান, কবুল করিয়া নিও পাক সুবহান। বাকি যারা আছে মা বোন, এরা তাড়াতাড়ি যান, করা হাদিসের কথা দয়া কইরা মান, তবে আল্লাহ তোদের প্রতি হবে মেহেরবান। আমিন আমিন রাহমাতে কাই আমার রাহিমিন। দুনিয়াতে করেছিল যারা খোদা দাবি, আধার কবরে ভাই চলে গেছে সবে। ভাই, যারা আল্লাহই দাবি করেছিল কেউ আছে? কেউ নাই। আমরাও কেউ থাকবো না। মা চলে গেল, বাবা চলে গেল, কলের সন্তান চলে গেল। ভাইরে, দেশ দেখতে দেখতে গ্রাম পাড়া উজাড় হয়ে গেল। আমার পুরাতন লোকগুলোকে আর দেখতে পাই না, সব নতুন লোকেরা নমলা, সবাই নমলা। এই কয়েকজন দাড়ি পেকেছে, এদেরকে চিনতে পারছি। ভাই চলে গেছে, আমরাও কবে চলে যাব। আসার যাওয়া দুনিয়ার নীতি শুনো গে বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার পাইবে না কোনো জন। যাত্রী লয়ে খিয়া যায় আসে, এপার কবু ওপার,
আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর। ভাই 1000 টাকা দিল দান, ওগো পাগড়া বানা এই দাম তুমি আল্লাহ করে নাও জমা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দান কবুল করো রব্বুল আলামিন। ওগো আল্লাহ দয়াময় তুমি পাগড়া বানা জীবনের ভুল ত্রুটি করে দাও ক্ষমা। আমিন আমিন রাহমাতিকার রাহিমিন। ভাই 20 জন লোক আসুন তো ভাই, মাত্র 1000 করে টাকা 20 জন লোকের চাইছি আমি। 1000 করে ভাই একজন দিলেন, আর 19 জন লোক আসুন ভাই। দুনিয়ার টাকা দুনিয়ার পয়সা পড়ে থাকবে, কিছুই সঙ্গে যাবে না। বিরাট সমুদ্র, যার কুলে দাঁড়িয়ে কুল কিনারা পাওয়া যায় না, অতল স্পর্শে সেই মহাসমুদ্র। একজন লোক কুলের সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে, এই কি আছিস? পানির ভিতর থেকে পলিত কেশা, পলিত কেশা বুঝেন ভাই? পলিত কেশা বুঝেন না? পলিত কেশা ভাইয়ের আমার শাকসংখ্য কারণ 3, 5, 15 কিল খেলাবো কারণ নুনকে যদি বলি লবণ, পিটন খাই থাকবি না আর জীবন। নুনকে লবণ নুনেই বলিতে হইবে, লবণ বলিলে লোক বুঝিতে পারিবে না। ভাইয়েরা পলিত কেশা মানে পাকা চুড়া বুড়া। পলিত কেশা মানে এই বাংলা ভাষা, ইংরেজি নয়। পলিত কেশা ভাইয়ের আমার পাকা চুড়া বুড়া সমুদ্রের পানি অথই সমুদ্রের উত্তাল উর্মিমালার ভিতর থেকে মাথা তুলে বলছে, কে? জুলকারনাইন। বলছি হ্যাঁ। এ বলছে আশ্চর্য, কোন বুড়া এটা রে? আমার নাম তো জুলকারনাইন, এটা জানলো কি করে? বলছে আমি যে জুলকারনাইন এটা আপনি জানলেন কি করে? বলছে কি করে জানলাম? না জানলাম। কি ব্যাপার, আকাশ ফাটা চিৎকার কেন? বলছে আমি গোটা দুনিয়ার বাদশা। আল্লাহ পাক 4 জনকে গোটা পৃথিবীর হুকুমত দিয়েছিলেন, বাদশাহী দিয়েছিলেন। 2 জন আল্লাহওয়ালা আর 2 জন নাস্তিক, আল্লাহকে মানত না। 2 জন আল্লাহওয়ালাকে সুলাইমান, আর একজন জুলকারনাইন, এরা আল্লাহকে মানতো। আর আল্লাহকে মানত বক্তে নাসার, আরেকজন হচ্ছে নমরুদ, এরা আল্লাহকে মানতো না। তবুও কিন্তু গোটা পৃথিবীর হুকুমত আল্লাহ তাদের দিয়েছিলেন। তো এই জুলকারনাইন এই গোটা পৃথিবীর বাদশা চিৎকার করছে সমুদ্রের কিনারায়। কেন চিৎকার করছেন? বলে আমি গোটা পৃথিবীর বাদশা, যারা পানিতে বাস করে এটাও আমার দেশ, এটা আমার ভূখণ্ড। যারা পানিতে বাস করে ওদের কাছে আমি খাজনা নেওয়ার জন্য এসেছি, আমাকে খাজনা আদায় করে দাও। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পানির বোধহয় মড়ল। বলছে ওইরকম খানিকটা। বলছে পানির মড়ল নাকি আপনি? বলছে হ্যাঁ। তো আমি যখন এসেছি তোমায় খাজনা আদায় করে দাও। ও খাজনা নেবেন? কার কাছে? এই মাছ, হাঙ্গর, কুমির যারা যারা বাস করে এই গভীর উত্তাল উর্মিমালার নিচে, এদের কাছে। সঙ্গে সঙ্গে হুজুর বর্তন নিয়ে এসেছেন, বস্তা টস্তা নিয়ে এসেছেন, নিয়ে যাবেন খাতে করে? ওইগুলা কিছুই নিয়ে আসেনি। বলছি ওই যে একটা ঘর দেখছেন, ওইখানে গিয়ে দেখুন ঝিনুক পড়ে আছে। 2টা অংশ হয় ঝিনুকের, ঝিনুক বুঝেন তো? ওয়েস্টার্ন ইংরেজিতে বলা, ওয়েস্টার্ন মানে ঝিনুক। বলছে 2টা অংশ হয়, একটা কুড়িয়ে নিয়ে আসুন। কুড়িয়ে নিয়ে এসে নিয়ে আসুন না, নিয়ে এলেন। এবার ওই যে ওখানে যান, ওই ঘরে মাল মাত্তা আছে, যত দরকার বোঝাই করুন। জুলকারনাইন মনে মনে ভাবনা, হায় রে সামান্য একটা ঝিনুক, এর মধ্যে কতটুকু সোনা, হীরামণি একটা চুনি পাল্লা ধরবে, কেন বস্তা নিয়ে আসলাম না? এই যে বোঝাতে শুরু করলেন, ঐতিহাসিকরা লিখেছেন 24 ঘন্টা কেটে গেল, ওই ঝিনুকের কোনটা আর ভরে না, ঝিনুকের কোন আর ভরে না। এই তো রেগে গেছে বাদশা, তো ওর টাকা পয়সা আছে, বাদশাই আছে, মাথা গরম হয়ে গেছে। এই বুড়া, হাইরে সাদের বুড়া, তোর কার্যকলাপ দেখে সরো হলো মাথা ঘুরা। আবার বুড়া মাথা পানি তুললো, পানির ভিতর থেকে মাথা তুললো। কি ব্যাপার, আবার চিৎকার কেন? বলছে বুড়ো হয়ে গেছেন, কবে মরবেন? চুলগুলো সব পেকে গেছে, সাদা হয়ে গেছে। ফাতরামি করলেন কার সঙ্গে? চিনেন? হ্যাঁ চিনি। তোর খুব পাওয়ার, গোটা দুনিয়ার বাদশা তুমি। তো কি ব্যাপার? বলছে আপনি ফাতরামি করলেন কেন? বলছে কি ফাতরামি করলাম? ফাতরামি করলেন না, আমাকে বললেন এটা দিয়ে বোঝাও। হাই রে 24 ঘন্টা কেটে গেল, এই ঝিনুকের কোনটা আর ভরে না। এর এই জন্য আপনাকে আবার আমি ডাকছি। বলছে এ জুলকারনাইন, এক আজলা মাটি দিয়ে দাও। যখন এই যে আজলা মাটি যখন দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ঝিনুকটা ভর্তি হয়ে গেল, আর ধরে না। বলছে হুজুর এক আজলা মাটি দিলাম, একবার ভরে গেল, আর ধরে না। জুলকারনাইন, আল্লাহ গোটা দুনিয়া তোমাকে দিয়েছে, তুমি গোটা দুনিয়ার বাদশা, তোর মনে ভরে না, ধনের পিপাসা তোর যায় না। যেই দিন তোর বুকে 3 আজলা মাটি দিবে, ওই দিন তোর মনস্কামনা পূর্বে, তার আগে ধনের পিপাসা তোর মিটবে না। আছে কাল পৃথিবীতে ধনী ও নির্ধন, দিবানিশি করিতেছে শুধু ধন ধন।
যদি 100 টাকা কারো হাতে জমা হয়, করিতে হাজার তাকে ব্যতিব্যস্ত রয়, শত হতে হয়ে যায় যখন হাজার, দিবানিশি করে চেষ্টা লোক হইবার, লোক হলে করে চেষ্টা কিসে হবে কোটি, এই কোটি হতে হতে করে হবে মাটি, কিন্তু এ পিপাসা যাবে মিটিয়া সেদিন, মিসকিন হইয়া যাবে কবরে যেদিন। কারুনের মতো যদি হও ধনবান, সাদাতের মতো করো বেহেশত নির্মাণ, শাহজাহান তুল্য যদি করো সিংহাসন, তবু পুনঃ বিনা সঙ্গে যাইবে না ধন। বন্ধুগণ, সেই ধন জমা করে যাবে যে ধন কবরে কাল সঙ্গে নিয়ে যাবে। আলহাকুমুত তাকাসুরু ওয়া হাত্তা জুরতুমুল মাকাবির। কবরে যতক্ষণ মানুষ না যায়, ওরে ধনের প্রতিযোগিতা কোনোদিন মিটবে না। মিটবে ভাই? দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা সব পড়ে থাকবে, কিছুই সঙ্গে যাবে না। আমি 20 জন লোককে চেয়েছি ভাই 1000 করে টাকা। আসেন ভাই, দেরি করবেন না, টাইম নেভার ওয়েট ফর এনিবডি। আর এই যে সুন্দর ওকিয়াগুলো বলছি, ঘটনাগুলো বলছি, আমি ভাই লেখক, আমি কবিতা লিখতে পারি, আমি ভাইয়েরা আমার প্রবন্ধ লিখতে পারি। আমার লেখা একটা বই আমার কাছে আছে, মাত্র 20 টাকা দাম। এই বই লেখি আর ওয়াজ করে বেড়াই, চাকরি বাকরি হলো না, এর মাত্র 20 টাকার গল্পের উল্কা প্রবাহ। এটা পড়লে আপনার জ্ঞানের দ্বার খুলে যাবে, কত লোককে উপদেশ দিতে পারবেন। ভাইয়েরা আমার, এই হচ্ছে পরিস্থিতি। তো আমি কি বলছিলাম, আমি বলছি ভাই দুনিয়ার টাকা পয়সা দুনিয়ায় পড়ে থাকবে ভাই, এই মসজিদে দান করবেন। আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচাইতে ভালো জায়গা হচ্ছে দুনিয়ার মসজিদ, খারাপ জায়গা হাট এবং বাজার। ভাই আমি 1000 করে টাকা 20 জন লোকের কাছে মসজিদের জন্য চাইছি ভাই, আপনারা দেরি করবেন না। ভাইরা আমার, টাইম নেভার ওয়েট ফর এনিবডি। সময় কারোর জন্য অপেক্ষা করে না। উই ক্যান মেক আপ দি লস অফ হেলথ বাই মেডিসিন, বাট টাইম ওয়াজ লস্ট, ইট ইজ লস্ট ফর এভার, এন্ড নন ক্যান গেট ব্যাক ইট। সময় let us act today, wait not for another tick, what we have to do quick. তোমার কাজ তো ছাড়ো, একটা শব্দ ঘড়ির আর একটা শব্দের জন্য অপেক্ষা করে না। আসেন ভাই, 1000 করে টাকা, আমার মা বোনেরা যেখানে সেখানে আছেন, 1000 করে